ইরান সহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধে সরবরাহ সংকটে বিশ্ববাজারে বাড়ছে তেল ও গ্যাসের দাম। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহকারী রুট হরমুজ প্রণালী বন্ধ ও হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধের কারণে সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরবরাহের সংকট তৈরি হলে বাংলাদেশেও ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। সোমবার ইরানের ড্রোন হামলার পর সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো রাস তানুরা রিফাইনারি শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে প্রতিদিনের উৎপাদন ক্ষমতা 5.5 লাখ ব্যারেল। হামলার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি। এটি বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ওই পথ কোনো জাহাজ যেন অতিক্রমের চেষ্টা না করে সেই হুঁশিয়ারি দিয়েছে ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ছাড়িয়েছে। আর কাতার এনার্জি এলএনজি উৎপাদন বন্ধ করে দেওয়ায় ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে গেছে। এলএনজি পরিবহনে বিশ্বের অন্যান্য রুটে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় 45%। কাতারে এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণার পর দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারের প্রতি সংহতি জানিয়ে শিগগিরই মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।